হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমাদের টপিক অফ ডিসকাশন থাকবে সেল অর্গানেলস অর্থাৎ সাইটোপ্লাজমিক অর্গানেলস। সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত অর্গানেলস বা অঙ্গাণুগুলো থাকে সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো লেটস এন্টার ইনটু দ্য ডিটেলস। তো ফার্স্ট সেল হিস্ট্রি সম্পর্কে একটুখানি জেনে নিই, দো ইটস আ রিভিশন পার্ট। আমরা সাইটোলজি বলে যেটাকে বলি সেটা হচ্ছে স্টাডি অফ সেল, অর্থাৎ যে ব্রাঞ্চ অফ সায়েন্সে সেলস এবং সেলের রিলেটেড সমস্ত কিছু স্টাডি করা হয়। যত হায়ার স্টাডিজে যাবে তত এই ডিভিশনগুলো পাবে। তো আপাতত আমরা বায়োলজি, অ্যাজ জুলজি, বটনি, ফিজিওলজি এইরকম ডিভিশন পাচ্ছি। দেন আরও হায়ার স্টাডিজে যখন যাওয়া হবে তখন ইউ ক্যান গেট মোর ডিটেলস অ্যাবাউট অল দিস। তো সাইটোলজি হচ্ছে কি যে স্টাডি অফ সেল। ওকে, দেন সেল ওয়াজ ডিসকভার্ড ইন 1665 বাই রবার্ট হুক। ওনার সেলফ ডিজাইন মাইক্রোস্কোপ দিয়ে উনি দেখেছিলেন সেলের এই যে বার্ক হয়, কর্ক থেকে হয়, প্লান্টের যে কর্ক সেখানে নিয়ে উনি দেখেছিলেন সাম স্ট্রাকচারস ওয়াজ দেয়ার। তো সেখান থেকেই সেল উনি নামকরণ করেন। সো অ্যাকর্ডিং টু হিজ গিভেন নেম আমরা ওই বক্স মতন যে স্ট্রাকচারটা পাই সেটাকে আমরা সেল বলে থাকি। So that's general, আমরা ছোট থেকেই পার্টটা পড়ে আসছি। কুইকলি রিক্যাপ দ্য সেল মেমব্রেন পার্ট, যেটা আমি আগে প্রিভিয়াস ক্লাসেতে অলরেডি করে এসেছি, which is also known as plasma membrane. Okay, plasma membrane. Plasma membrane mainly composed of protein and lipid. এই স্ট্রাকচার সম্পর্কে অলরেডি আমাদের একটা বেসিক আইডিয়া এসে গিয়েছে। সো সাম প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেটস, এই পুরো বাঞ্চ মিলে কার্বোহাইড্রেটসের এরকম স্ট্রিংগুলো থাকে। ডিফারেন্ট টাইপসের প্রোটিন থাকে, যেমন ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে, গ্লোবিউলার প্রোটিনস রয়েছে। তো এরকম কিছু প্রোটিন মিশে লিপিড বাইলেয়ার দিয়ে, মানে এরকম বাইলেয়ার হয়ে হয়ে তৈরি হয় হচ্ছে স্ট্রাকচারটা, পুরো সাইটোপ্লাজমের স্ট্রাকচারটা তৈরি হয়। অ্যান্ড দেয়ার ফাংশনস উই হ্যাভ অলরেডি ডান, আগের ক্লাসে আমরা কমপ্লিট করে এসেছি। জাস্ট কুইকলি রিক্যাপ যে আমরা যে মডেলটা পড়ে থাকি, which is known as the fluid mosaic model. This picture is important for you. এটা ইউজ করতে পারবে যখন ফ্লুইড মোজাইক মডেলের কোনো রকম ভাবে প্রোটিনগুলো কি কি প্রোটিন রয়েছে ডেসক্রাইব করতে দেয়, যদি ডায়াগ্রাম দিতে দেয়। সো দিস ডায়াগ্রাম ইজ ভেরি গুড ফর ইউ, সো ইউ ক্যান ড্র ইন ইউর কপি। এই ফ্লুইড মোজাইক মডেলটা আমরা পড়ে থাকি। দিস দ্য সিম্পল ড্রয়িং, যেখানে প্রত্যেকটা প্রোটিন এবং ফ্যাট লিপিড কোথায় কোন জায়গাতে কি রয়েছে সেটা প্রত্যেকটাই দেওয়া রয়েছে। ইটস এ রিক্যাপ পার্ট, সো ইউ ক্যান ড্র ইট ইন ইয়োর কপি। নাও সাম টেক্সট অ্যাবাউট দ্য ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে আমরা কি কি পাই, জাস্ট একটা টেক্সচুয়াল পার্ট, এটা জাস্ট রিক্যাপ আগের ক্লাসেরই, যেটা আমরা নর্মালি পড়ে এসেছি, যে এখানেতে দুটো লিপিডের বাইলেয়ার থাকছে এবং প্রোটিনগুলো বিভিন্ন রকম জায়গাতে থাকছে, কখনো ক্রস করে থাকে, কখনো ওপর দিকে ফ্লোটিং কন্ডিশনে থাকে। তো এইটাই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে আমরা পড়েছি। নেক্সট, হোয়াট আর অর্গানেলস? এই অঙ্গাণু বা অর্গানেলস কাকে বলছে? ওকে, সেল আমরা দুটো টাইপের পাই, একটা আছে প্রোক্যারিওটিক, another one is the eukaryotic. এই ইউক্যারিওটিক কোষের কিছু ছোট ছোট বস্তু আমরা পাই সেলের মধ্যে, যেগুলো সাইটোপ্লাজমের মধ্যে ঘোরে, সাইটোপ্লাজমের মধ্যে ঘুরে বেড়ায়। ঠিক আছে, সেই জন্য এদেরকে সাইটোপ্লাজমিক অর্গানেলস বলা হয়। সাইটোপ্লাজমের মধ্যে আমরা পাই, যেগুলো ইউক্যারিওটিক কোষের প্রপার পর্দা বেষ্টিত হয়ে থাকে, অর্থাৎ টোটাল বাইরের দিকের একটা আউটার কাভারিং থাকে, আউটার আউটার কভারিং, একটা বাইরের দিকে একটা কাভারিং থাকে এই অর্গানেলস গুলো, যে জিনিসগুলো আমরা পাই। সো দেখে নিই, সেল অর্গানেলস আর দ্য কম্পোনেন্টস আর কল্ড দ্য অর্গানেলস প্রেজেন্ট উইদিন সাইটোপ্লাজম, প্রেজেন্ট উইদিন cytoplasm. This is the must use term, এটা আমাদের ইউজ করতেই হবে এই টার্মটা।
These organelles include both membrane and non-membrane bound organelles present within the cell and are distinct in their structure and function. প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা স্ট্রাকচারালি এবং ফাংশনালি ডিফারেন্ট, সেই জন্য একটা সেল থেকে একটা সেলের যে কাজ আর একটা সেলের অর্গানেলস এর কাজের মধ্যে ডিফার করে যায়, ঠিক আছে। তো প্রত্যেকটাই পর্দা বেষ্টিত হয়ে থাকে ইন কেস অফ ইউক্যারিওটিক সেল। যদি প্রোক্যারিওটিক সেল দেখে এই অর্গানেলস গুলোই আমরা পাই, সাইটোপ্লাজমে পাই, কিন্তু সেগুলো হচ্ছে পর্দা বেষ্টিত হয় না, প্রপার পর্দা থাকে না। Next, they coordinate and function efficiently for the normal functioning of a cell. স্বাভাবিকভাবে প্রত্যেকটা অর্গানেলসের আলাদা আলাদা ফাংশন রয়েছে, আমরা দেখব আস্তে আস্তে প্রত্যেকটার মধ্যে সম্পর্ক রয়েছে, সেগুলো কিভাবে আস্তে আস্তে কাজ করে থাকে। These are various organelles present with the cell and the classified into 3 categories based upon the presence and the absence. এগুলো কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। Organelles without membrane, okay, and single membrane bound organelles. Example সমেত আমি এখানে দিয়ে দিয়েছি, this is the textual part. Organelles without membrane, যেগুলো হচ্ছে কি যে পুরোপুরি ভাবে মেমব্রেন থাকে না যেগুলোর গায়েতে, ওকে, আমরা প্রোক্যারিওটিক সেলেতেও সেগুলো পেয়ে থাকি, ইউক্যারিওটিকে পাই। সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলস, অর্থাৎ একটাই পাতলা সিঙ্গেল লেয়ার থাকছে, আবার কখনো কখনো আমরা বাই লেয়ারেও পাচ্ছি, ডাবল লেয়ার থাকছে, বাই লেয়ার অর্গানেলসও আমরা পাচ্ছি। সো তিনটে ভাগ অনুযায়ী এগুলোকে ক্লাসিফাই করা হয়ে থাকে। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, সাইটোপ্লাজম। ঠিক আছে, একটা সেল যদি আমরা দেখি, সেলের এটা যদি নিউক্লিয়াস হয়ে থাকে ইউক্যারিওটিক সেলের বা প্রোক্যারিওটিক বলো, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়াসের এই বাউন্ডটা থাকবে না। তো এই যে পার্টটা, এই যে ম্যাট্রিক্স পার্টটা, একটা সেমি লিকুইড পার্টটা, দ্যাটস কল সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমই অ্যাকচুয়ালি অর্গানেলস গুলোকে হোল্ড করে, ওকে। তো সাইটোপ্লাজম কি? A cytoplasm is a presence in both plant and animal cells. They are jelly-like substance, okay, found between the cell membrane and the nucleus. Now the term cytoplasm and protoplasm, ঠিক আছে, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি একটু বলে রাখি। Protoplasm, right? Protoplasm আর সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম আমরা তাদেরকেই বলি যখন এই ধরো একটা সেল থাকছে, সেলের মধ্যে নিউক্লিয়াস থাকছে, ঠিক আছে, এটা নিউক্লিয়াস পার্ট অ্যান্ড দিস ওয়ান সাইটোপ্লাজম পার্ট, ওকে। প্রোটোপ্লাজম আমরা তাদেরকেই বলি যখন এই দুটো মিশে থাকে, অর্থাৎ নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম কি? নিউক্লিয়াস যখন বাদ থাকছে সেলের মধ্যে থেকে, সেলের সাইটোপ্লাজমে পুরো সেলের ভেতরে নিউক্লিয়াস অংশটা মাইনাস থাকছে, তখন সেই বাকি পার্টটা হচ্ছে যে সাইটোপ্লাজম পার্ট। নাও কাম টু দ্য মেজর অর্গানেলস, যেগুলো দিয়ে আমরা ফার্স্ট শুরু করব। এটা আমরা বেসিক জায়গাতে আসছি, বেসিক আমরা ফার্স্ট অর্গানেলস গুলো সম্পর্কে একটু একটু করে ধারণা করি, দেন উই উইল এন্টার ইনটু দ্য অল দ্য ডিটেলস। আমরা বায়োকেমিক্যাল পার্ট এবং তার ডিটেল স্ট্রাকচার, সেখানে ভেতরে কি কি কাজকর্ম হচ্ছে সমস্ত কিছুই দেখব। সো ফার্স্ট কাম টু দ্য গলগি বডি অর দ্য গলগি কমপ্লেক্স, ওকে। গলগি কমপ্লেক্স সেলের ঠিক নিউক্লিয়াসের কাছাকাছি আমরা পাই। ইট লুক লাইক এইরকম কিছুটা দেখতে লাগে, টানেল মতন কিছু পাইপের মতন অংশ থাকে, কিছু ভেসিকলস থাকে, সেরকম ভাবে তৈরি হয়। সো দিস দ্য গলগি বডিজ, অলসো নোন অ্যাজ গলগি apparatus, ওকে, और গলগি কমপ্লেক্সও বলা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে, গলগি অ্যাপারেটাস, গলগি কমপ্লেক্স, বিভিন্ন রকম ভাবে এটাকে পাবে। কি পাচ্ছি? a series of flatted, পুরো চ্যাপটা দেখো, চ্যাপটা এরকম মানে ফ্ল্যাট বডির মতন কিছু জিনিস এরকম ভাবে থাকছে, ওকে। flatted sacs that modifies, packs, stores and transport material out of the cell. Now the terms are very important. কি কি? প্যাকেজ। আমি এখানে তিনটের মধ্যে সম্পর্ক দেখাবো, মানে গলগি বডি তোমাদের পরে যেটা পড়তে হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম, এই তিনটের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক রয়েছে, অ্যান্ড খুব ইজিলি এটাকে পড়া যায়, ঠিক আছে। তো আমরা দেখাবো, ফার্স্ট বেসিকটাকে ক্লিয়ার করে নিই।
তো গলগি অ্যাপারেটাসের কাজ কি? প্যাকেজিং কাজ। আমি এগুলোর এক্সপ্লেনেশনে যাব, বাট দিস আর দ্য জাস্ট জেনারেল পোর্শন। প্যাকেজিং, দেন স্টোরিং। সো নাম্বার 1 ফাংশন হচ্ছে প্যাকেজ, নাম্বার 2 হচ্ছে স্টোরেজ, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ট্রান্সপোর্ট। প্যাক করলো, স্টোর করলো, অ্যান্ড দেন ট্রান্সপোর্ট টু আনাদার পার্ট। ঠিক আছে, মেটেরিয়ালস আউট অফ দ্য সেলের বাইরে পাঠিয়ে দিল, সেটাই হচ্ছে গলগি কমপ্লেক্সের কাজ। Works with the ribosome and endoplasmic reticulum. Now this part is very important. আমি এটাই এক্ষুনি বললাম যে আমি তোমাদের দেখাবো how they are interconnected with each other. Okay, this is an important point, this is and very important point. এটা আমার এক্সপ্লেনেশন লাগবে, বাট হোল্ড ইট, একটু হোল্ড থাকলো। আমরা এগুলো সম্পর্কে আগে বেসিক জায়গাটা ক্লিয়ার করে নিই, দেন আমরা আসবো এই পোর্শনটাতে, হাউ দে ওয়ার্ক উইথ ইচ আদার। ঠিক আছে, আমি একটা ছোট্ট জিনিস দেখাবো, একটা ডায়াগ্রামের থ্রু সেটা আমরা ক্লিয়ার করব যে কি করে এরা একসাথে কাজ করে, হাউ দে আর ইন্টারকানেক্টেড। নাও গলগি বডি ফাংশনিং, এক্ষুনি আমি দেখিয়েছি, এক্ষুনি এই জায়গাটাতে আমরা দেখলাম যে সিক্রেশনের কাজ করছে, অর্থাৎ প্যাকেজ করছে, সেই জায়গাটা মডিফাই করছে, অ্যান্ড দেন ইট থ্রো আউট অর লাইক ট্রান্সপোর্ট করে দিচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করে দিচ্ছে। তো এটা হচ্ছে কি যে সিক্রেটারি একটা অ্যাক্টিভিটি আমরা পাই। সো দ্য টার্ম সিক্রেটারি প্রোটিন এদের থাকে, যেটা এদেরকে হেল্প করছে, প্লাস এদের কিছু ভেসিকলসের মধ্যে কিছু কেমিক্যালসও থাকে, সেগুলো আর কি প্রত্যেকটাই এই জায়গাতে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। লাইসোজোম, ওকে, লাইসোজোম another important organelle, it is also known as suicidal bag. Why it's called suicidal bag? এটার মধ্যে কিছু কেমিক্যাল থাকে which is known as digestive enzymes or hydrolytic enzymes. এই হাইড্রোলাইটিক এনজাইম আর ডাইজেস্টিভ এনজাইমস গুলো করে কি, সেলের মধ্যে যদি কোনো আনন্যাচারাল কিছু ওরা দেখতে পায় তো সেলটাকে বাস্ট করিয়ে দেয়, অথবা ওইটা সেলের ভেতরের মধ্যে এমন ভাবে কাজটা করে যাতে নিজে তো নষ্ট হচ্ছেই, প্লাস দ্যাট ফরেন পার্টিকেল যেটাকে নষ্ট করা দরকার সেটাকেও কিন্তু ও ড্যামেজ করে উইথ দ্য হেল্প অফ দিস ডাইজেস্টিভ অ্যান্ড অর ইট ইজ অলসো নোন অ্যাজ হাইড্রোলাইটিক এনজাইম। ঠিক আছে, ভেঙে দেয়। কিভাবে কাজ করে সেটা আবার আমরা পরে দেখছি। So these are the different point about lysosome. Endoplasmic reticulum, ER, in short ER, এটাও নিউক্লিয়াসের খুব কাছাকাছি অংশে দেখা যায়। যেমন আমরা গলগি কমপ্লেক্সে দেখলাম যে এরকম কিছু ফ্ল্যাট স্ট্রাকচার মতন দেখতে পাচ্ছি, ফ্ল্যাট ভেসিকলস মতো, তেমনি এদেরও কিন্তু থাকে, দে আর ইন্টারকানেক্টেড, ঠিক আছে, এরকম ভাবে থাকে। সো লুক লাইক, এটা আমরা দুটো টাইপের পাই, ER আবার দু রকমের হয়, কি কি? একটা আছে RER আর একটা আছে SER। RER হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, whereas ACR হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন? দেখো এই ছবিটা, এই ছবিটাতে যদি আমরা দেখি তাহলে এর গায়েতে এরকম প্রচুর বলের মতন দেখতে পাবো, রাইট? এরকম কিছু বলের মতন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম বলের মতো কিছু সাবস্টেন্স আমরা দেখতে পাবো সেগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই রাফ জিনিসগুলো কি? নান আদার দ্যান রাইবোজোম। রাইবোজোম যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে বসে থাকবে সেগুলোকে বলা হয় রাফ RER। কাজ কি পরেরটাতে আমরা আসবো। আর স্মুথ, যেগুলোতে রাইবোজোম
বসে থাকছে না। ফাংশনিং এ ডিফারেন্স রয়েছে, সব কটার মধ্যে ইন্টারকানেক্টেড রয়েছে, ইন্টারকানেকশন রয়েছে, সব কটা একটার সাথে একটা কানেক্টেড। তো এখান পর্যন্ত গিয়ে আমরা দেখলাম যে বেসিক অর্গানেলস গুলো আমাদের পড়তে হবে, তার একদম ওভারভিউ বেসিক পার্ট। আর নেক্সট ক্লাসেতে গিয়ে এবার আস্তে আস্তে আমরা পরের থিওরি গুলোতে যাব, নেক্সট থিওরিতে গিয়ে আমরা এন্টার করব নেক্সট ক্লাসেতে গিয়ে। সো টিল দেন কিপ লার্নিং, থ্যাংক ইউ।